আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি কাঁচা আমের নিয়ে। কাঁচা আম দিয়ে আজকে একটু চাটনি বানাবো। তো অনেক আম এসছে আমার বাড়ি থেকে। তো এই আম থেকে কিছু আম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি চাটনি বানাবো। তো চুলাতে একটা হাঁড়িতে প্রথমেই চিনি বসিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে মিষ্টি চাটনি বানাবো। তো এখানে যে দেখেন এই পরিমাণ আম আমি কেটে ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে রাখছি। এখানে কিছু শুকনো মরিচ কুচি করে নিয়েছি আর হচ্ছে আদা কুচি করে নিয়েছি। তো হচ্ছে এই যে চিনি যে বসিয়ে দিয়েছিলাম সেই চিনির ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটাকে হচ্ছে আমি আঁশ এনে নিব। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বা যেই জায়গা থেকে আমার এই ভিডিও দেখে থাকেন না কেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আর ভিডিওর শুরুতেই আমি বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। তো তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে হচ্ছে শিরা তৈরি হতে হতে আমি হচ্ছে কিছু আদা কুচি দিয়ে দিলাম। শিরাটা যখন একতার হয়ে আসবে তখন আমি হচ্ছে আমগুলো দিয়ে দিব। তো এই আমগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম। এক্সট্রা যে পানিগুলো বের হয়েছিল সেই পানিগুলো আমি ফেলে দিয়েছি। এখন হচ্ছে এই আমগুলোকে খুব সুন্দর করে জাল করে নিব। চুলার আঁচ এই মুহূর্তে হাই থাকবে, কারণ আমের ভিতরে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো যাতে বের হয়ে আসে। তো দেখেন আমি চুলার ফ্লেমটা হাই করে দিলাম। এখন হচ্ছে আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি। তো এই আচারটা বানাতে কিন্তু 2 দিন সময় লাগবে। এটা হচ্ছে পরের দিনের যা পানি উঠার ছিল উঠে গিয়েছে। এখন হচ্ছে এখানে যেই কাঁচামরিচগুলো দুঃখিত শুকনো মরিচগুলো কুচি করে রেখেছিলাম সেই মরিচের কুচিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু ভিতর থেকে দানাগুলো ফেলে দিয়েছি। তো এখন হচ্ছে এই চাটনিগুলোকে একদম গুটিয়ে গুটিয়ে নরম করে নিতে হবে। অবশ্য না গুতালেও হবে। আমি হচ্ছে একটু আধা পাকা আমি নিয়েছিলাম, পুরোপুরি কাঁচা ছিল না। তো যাই হোক, জাল করতে করতে এবং নাড়াচাড়া করতে করতে আমগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এখানে আমি সরিষার তেল দিব। তো এখানে চুলাতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি কিছু মিষ্টি জিরা এবং হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এটা বলক আসলে আমি হচ্ছে আমের চাটনির ভিতরে দিয়ে দিব। তো এই তো দেখেন সরিষার তেল কিন্তু বলক আসলে এরকম বাবলস ক্রিয়েট হয়ে যায়, ফেনা ফেনা হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে এই ফুটন্ত তেলগুলোকে আমি হচ্ছে চাটনির হাঁড়িতে ঢেলে দিলাম। এখন এটাকে চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো আমার হচ্ছে এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে চামচ। তো আমার নাড়তে একটু সমস্যা হচ্ছে। তো আমি আস্তে 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 নেড়ে নিচ্ছি। আমি আজকে মোবাইলটা ট্রাইপড বা মোবাইল স্ট্যান্ডে সেট করে নিই, যে কারণে হচ্ছে আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর হচ্ছে এক হাত দিয়ে কাজ করছি, যেটার জন্য আমার একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। তো আপনারা খুব সুন্দর করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেবেন, একদম গুটিয়ে গুটিয়ে মিশিয়ে নেবেন। আর চাটনি বানিয়ে হচ্ছে খুব গুটিয়ে গুটিয়ে করতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি মোবাইলটাকে স্ট্যান্ডে সেট করে দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই চাটনি আচারটা 2-3 বার জাল করতে হয়, মানে 2-3 দিনে গিয়ে রেডি হয় এই আচারটা। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভাতের সাথে খাওয়া যায়, পোলাওয়ের সাথে খাওয়া যায়, লুচির সাথেও খাওয়া যায়। খুব খুব মজা হয়। এই গরমে কিন্তু একদম এই চাটনিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। এখনও কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো এই চাটনিটা কিন্তু আপনার খাবারের টেবিলে এক বয়াম আপনি বানিয়ে রাখতে পারেন। তো এইভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর হচ্ছে আচার বা চাটনি ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একদম শুকনা কাচের জারে এগুলোকে আপনি স্টোর করবেন ঠান্ডা হয়ে গেলে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এখানে তো চিনি লবণ সব কিছু পারফেক্ট আছেই। আপনারা চাইলে এখানে একটু সরিষা গুঁড়া করে দিয়ে দিতে পারেন। তো
আমি যদিও দেইনি, আপনারা চাইলে দিতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এই চাটনিতে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা কমে এসেছে, আর তেল কিন্তু একদম চাটনির ভিতর পর্যন্ত চলে গিয়েছে। আর এই চাটনিটাতে অত বেশি তেলের প্রয়োজন নেই। তো নেড়ে নেড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার এই যে দেখেন চাটনি কিন্তু রেডি। এখন এটা ঠান্ডা হলে আমি শুকনো কাচের বয়ামে ভরে নেব। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।